القرآن العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हों वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हों वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़बान खुले मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़बान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्बिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया যে রব্বুল করিম আজকের আমাদের এই মাওরা বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল এর দ্বিতীয় অধিবেশনে এশারের নামাজের পর আসার বসার তৌফিক দান করেছেন।
কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ আরো জোরে সোরে হওয়া দরকার। জবান খুলে আরো একবার আলহামদুলিল্লাহ। এই বাচ্চা কাচ্চারা যেন কোনো আওয়াজ না করে। মুখতাসার সময় আপনাদের সামনে কিছু সময় কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আপনাদের মাহফিলের প্রধান আলোচক আসবেন। আপনারা শেষ পর্যন্ত মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য যা যা দরকার এগুলো করবেন। কোনো আওয়াজ, হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি এটা মেলা না। এই যে আমি লক্ষ্য করতেছি সবগুলার মাথা খালি, টুপি নেই, আসছে ওয়াজ শুনতে, দিনী মজমায়। আদব কাকে বলে এটাও বুঝে না। একটা মাহফিলের কিছুটা মজলিসের আদব তো আছে। আমি যদি মেলায় যাইতাম তাহলে বাস যেমনে মন তেমনে যেতাম। যেহেতু দিনী বয়ান শোনার জন্য আসছি, অন্তত মাথায় তো আজকের জন্য তো টুপি মাথায় নিয়ে আসা দরকার ছিল। এগুলো আদব। মাহফিলগুলা নাজাতের উছিলা, এগুলো হচ্ছে আমলের জায়গা। এখানে আসবো বেনামাজি হয়ে, এখান থেকে যাব নামাজি হয়ে। কি বলেন আপনারা? এটাই তো মাকসাদ নাকি? মাহফিলে আসবো গুনাহগার হয়ে, এখান থেকে যাব দিনদার হয়ে। দিল খালি নিয়ে আসবো, ইমানের নূর ভরে নিয়ে যাব। এটা হলো মাহফিলের কাজ। মানে আসছি টুপি ছাড়া, যাবো তো প্যান্ট ছাড়া। বিষয়টা যদি এটা হয় তাহলে এই মাহফিল নাজাতের উছিলা না, এগুলো জাহান্নামের কারণ হবে। এজন্য সামনে থেকে যতগুলা যুবক মাহফিলে আসে সবগুলার জন্য চুল টাল ঠিক করে আসে। চুলেরও ঠিকঠাক নাই, সবগুলার চুলের সাইজ এক একটা দেখলে মনে হইতেছে আর্জেন্টিনা ব্রাজিলের উম্মত সব। এগুলার অবস্থা কেন? এই অবস্থা কেন মাহফিলের? সামনে থেকে যেন এই কোয়ালিটি না থাকে। মাহফিলে আসার আগে টুপি অন্তত কারো থেকে একটা ধার নিয়ে হইলেও নিয়ে আসো, তাহলে বোঝা যাবে আমি কোনো মাহফিলে দিনের বয়ান শোনার জন্য অথবা দিনের বয়ান করার জন্য বসছি। আমার কাছে মনে হইতেছে আমি কোনো রাজনৈতিক মঞ্চে বসছি। সবগুলা টুপি ছাড়া, কিছু মুরব্বীরা টুপি পরে আসছে। আল্লাহ একটু বুঝ দান করুক, হেদায়েত দান করুক। এখন সামনে থেকে কোনো মজলিস, দিনের কোনো মজলিসে গেলে অন্তত দিনের একটা ভাবসাব যেন বোঝা যায়, ওই ভাব নিয়ে আসা উচিত। যেন আসলে বোঝা যায় যে এটা একটা দিনই মজমা, এখানে দিন শিখতে আসছে। আল্লাহ পাক দিন শিখে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ভাই তোমার মনিটর খালি বন্ধ হয়ে যায়, আমি আওয়াজ বুঝি না নিজেরটা নিজে। এটাও কম, এটাও কম, একটু বাড়াও। আমরা এখানে সবাই তো মুসলমান, কি বলেন আপনারা? সবাই তো মুসলমান নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দান করছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের নিয়ামত দিয়েছেন, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। মুশকিল হইলো আমরা ইসলাম মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু অধিকাংশ মানুষ ইসলামের আলিফ ও হামজাও আমাদের ভিতরে নাই। দাবি করি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব ভিতরে নাই। চেহারা সুরতে দেখলে বোঝার কোনো উপায় নাই কে মুসলমান আর কে বেঈমান। চেহারা সুরত দেখলে বোঝার উপায় নাই কে বেনামাজি আর কে নামাজি। সবার হালত একরকম। কেন যেন ইসলামে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা ভুল করছি, এরকম একটা হাল হতো আমাদের। অথচ আল্লাহ পাককে কোনোদিন আমরা বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান। আল্লাহ পাককে কখনো বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে নবীর উম্মত বানান। আল্লাহ আমাদেরকে মহব্বত করে ইসলাম দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন নবী দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো খারাপ হইতেছে ভাই। এত সুন্দর একটা আয়োজনে সাউন্ডের কারণে যদি নষ্ট হয়, দোষ হবে বক্তার উপরে। পরে কেউ হুজুর আলোচনা করতে পারে নাই, কিন্তু আমি যে কেন পারি নাই, এই চুপচাপ আন্দাজে খালি ঠিকঠাক করে। কি বুঝছো ঘোরার ডিম তোমরা ঠিক কইতেছো? দোষ তো কমিটির। কমিটির কেন দিব? কমিটির উচিত ছিল সাউন্ড সিস্টেমটা অন্তত আগে ঠিক রাখা। তবে মাইকলারও দোষ আছে। মাইকলারা মনে করে মাহফিলে গেলে কোনো মতো ভাঙ্গাচুরা দুইটা দিলেই হয়। হুজুর আর কি বলবে? এরা বুঝে না, এরা নতুন। এরা বুঝে না যে আলহামদুলিল্লাহ এখন মাহফিল গুলোতে যুবকরা জোর হয়ে গেছে, যেহেতু টাকার কোনো পেরেশানি নাই, মালটা ভালো দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। এই যে এখন আবার কেমন যেন এক পাশে বেশি আরেক পাশে নাই। আমার মনে হইতেছে আমার বাটা অন্ধ। কোনটা দিতেছেন? আরে বক্স তো সামনের জন্য, মনিটর আমার জন্য। হ্যাঁ আপনার, আমি বুঝাই আপনারে। এই যে বক্স দুইটা দিছেন না, এই বক্স হলো জনগণের জন্য। আর মনিটর দিছেন না,
কানে লাগে না, মনিটর আওয়াজ নেই তাই লাগে না, মনিটর বাড়াইলে তো হয়। এই যে দাঁড়ায় রয়েছে সামনে, মনিটর আওয়াজে তো সে দাঁড়ায় থাকার কথা না, আওয়াজ আসেনি তো। এই বক্স আমার দিকে ফেরা দেওয়া, ওটা ওদিকে দেন, আমার দিকে মনিটর দেন। স্টেজের জন্য মনিটর, সামনের জন্য বক্স। বেশি করলে রাগও হয়ে যাবে, এই কারণে ভয়ও লাগে কইতে। বক্স বাড়ান, ওই মনিটর বাড়ান, মনিটর বাড়ান। আপনি আনবেন XP4, আপনি কি বক্স নিয়ে আসছেন? এটা এটা বাড়ান, এটা বাড়ান। এবার আপনার ওই যে ওই বক্স গুলা বাড়ান, ওই দুইটা বক্স বাড়ান, জনগণ যেন পায়। জনগণ যদি হরেনের আওয়াজই শুনে তাহলে বক্স আনলেন কেন? আপনারা ঠিক আছেন তো? আওয়াজ থাকবে তো? বুঝা শুনে, আন্দাজে না, ঠিক আছে? যখন যেটা দেওয়া দরকার তখন সেটা দেবো ইনশাআল্লাহ। কথা হয় নাই? জোরে, আরো জোরে। যদি আওয়াজ ঠিক থাকে ওয়াজও হবে, দুই একটা গজলও হবে। ওই যে মনিটরের জ্যাক ছুটা, এই জন্য মাঝে মাঝে ছাড়ে আর ধরে, মাঝে মাঝে ছাড়ে আর ধরে। হ্যাঁ, ছাইরা দিবেই তো, 2 নম্বর জিনিস। আপনি যে বক্সটা আনছেন এটা ভালো কোম্পানির না, চায় না। জ্যাকটা নাড়া দেন, ওই জ্যাকটা নাড়া দেন, জ্যাকটা নাড়া দেন। আপনি জ্যাকে সমস্যা, ওটা খুলে খুলে একটু মুছো, মুছে তারপর আবার দাও। এই পাশের যারা আছে এরা সবাই ভাই, কমিটিতে তো অনেক স্বেচ্ছাসেবক মাশাআল্লাহ। একটু প্রোগ্রামটাকে সুন্দর করে সাজান, একটু বসায় দেন। এই যুবকটা বসো এখান থেকে, সবাই বসো, সবাই রে বসায় দেন, সবাই রে বসায় দেন। এখানে বসে না কেন? ওয়াজও হবে, গজলও, কিন্তু আমার সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ থাকবে জিহাদের ময়দানের মতো। রাজি আছো ইনশাআল্লাহ? যদি আওয়াজ জিহাদের ময়দানের মতো থাকে তাহলে ইনশাআল্লাহ যুবকরা এই সমাজ পরিবর্তন করেছে, এই সমাজের দায়িত্ব যুবকদের কাছেই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আগের মতো আর নাই, তবে আমরা চাই আগের চেয়ে অনেক ভালো হোক, কি ঠিক না? এখনো আমরা শঙ্কিত, এখনো আমরা শঙ্কিত। এই দেশের থেকে একদল চোরেরা বিদায় হয়েছে, তবে আমরা চাই না আবার কোনো দ্বিতীয় চোরদের কাছে আমাদের বাংলাদেশ যাক। সুতরাং যুবকরা যেভাবে দেশকে স্বাধীন করেছে, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ মোতাবেক চলুক। যুবকরা যদি দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ দেশে আর কোনো চোর চোরটা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। দেশ স্বাধীনের জন্য যেভাবে লড়াই করেছি, ইমানের জন্য যদি আমাদেরকে ডাক চলে আসি, ইমানের জন্য আবার আমরা লড়াই করতে তৈয়ার হয়ে যাব। কারা কারা তৈয়ার হবে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? ইনশাআল্লাহ। আবার মনিটর চলে গেছে, আসেনি আওয়াজ? আছে মনিটরে? আবার বইলো আসেনি মনিটরে। আমি কিন্তু কিরামান কাতিবিন বসায় রাখছি,
তোমার আওয়াজ থাকলে সে বসে থাকতে পারবে না, আওয়াজ নাই মানে সে রিল্যাক্স বক্সটার সামনে বসে রয়েছে। তো ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ইসলামের নিয়ামত পেয়েছি, আমরা কি খুশি? খুশি? খুশি না? খুশি থাকলে চুলের ডিজাইন এমন থাকতো না, কথা ঠিক না? খুশি থাকলে দাড়ির ডিজাইন এমন থাকতো না। উম্মতদের দিকে তাকাইলে বোঝা যাবে কে নবীর উম্মত, কিন্তু আমাদের দেশের যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় যে আর্জেন্টিনার উম্মত, কথা ঠিক কিনা? চুলের ডিজাইন এদিক দিয়ে চোখা, এদিক দিয়ে টাক্কু, উপর দিয়ে চোখা, কথা কয় না? অধিকাংশ চুল দেখো এখানে নাই, চুল নাই, এদিকে টাক্কু, আর ওদিক দিয়ে উপরে সজারুর চুলের মতো চোখা চুল, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পালায় আসছে। তাহলে এরা মুসলমান হয়ে খুশি না, এরা বেজার। যদি খুশি হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চুল রাখতো, কথা ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমান বানাইছেন। ইসলাম আর মুসলমান এটা যে কত বড় নিয়ামত। যে ব্যক্তি হিন্দু, যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি ইহুদি, ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি পরিমাণে কষ্ট লাগে এটা সে বুঝে, অন্য কেউ বুঝে না। একটা বেঈমান, একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা ইহুদি নাসারা, ওই বিধর্মী থেকে মুসলমান হওয়া কতটা কষ্টের এটা বিধর্মীরা বুঝে। আমরা আল্লাহ পাকের দয়ায় মুসলমান হইছি। বাপদাদার ধর্ম ইসলাম ছিল, আমার ধর্ম ইসলাম, জন্মসূত্রে মুসলমান। এই জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম। যেমন নাকি কোন সন্তানের জন্য যখন তার বাবা পরিপূর্ণভাবে সম্পদ অঢেল রেখে যায়, ওই ছেলেটা বাবার রেখে যাওয়া সম্পদের মূল্যায়ন করে না। সে বাবার রেখে যাওয়ার সম্পদকে ইয়াবা আর গাঁজা আর ফেন্সিডিল কিনে খেয়ে খেয়ে নষ্ট করে। সে মনে করে বাবার হোটেলের টাকা খরচ করলেও বা কি, না করলেও বা কি। কিন্তু মুসলমান যারা ইসলামটাকে ফলো করে কোরআন সুন্নাহ মোতাবেক, আমাদের দেশের সাহাবা আজমাইনদের মতো প্রত্যেকটা দেশের মুসলমান যদি ইসলাম আনতে যে ফলো করতে যে জান আর মাল কোরবানি করা লাগতো, তাহলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা ইসলাম আর মুসলমান ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তাকে ফলো করতে পারতাম না। যেহেতু সাহাবা আজমাইনদের মতো আমাদের কষ্ট আর ত্যাগ নাই, এই কারণে ইসলাম আমরা মানতে যে 14 বার চিন্তা করি, যার কারণে দলের নেতার মহব্বত আমার ভিতরে বেশি, রাসূলের মহব্বত আমার ভিতরে আসে নাই। ভাইরা আমার, এই মুসলমান যেহেতু আমরা হয়েছি, আমাদেরকে আল্লাহ পাক কিছু জীবন বিধান দিয়েছেন, কিছু ভিত্তি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ অনুযায়ী বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি? একটু জোরে বলেন। আমিও কথা আমারটা বুঝতেছি না, আপনারাও হয়তো আমার কথা বুঝতেছেন না। আমি কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না, শুধুমাত্র সাউন্ডের কারণে। এরপর আপনারা করতেছেন কথা, এদিক সেদিকে কোনো প্রকার আওয়াজ করেন না দয়া করে। আমি বারবার বলতেছি যুবকদেরকে একটু ভাইরা বসায় দেন। আমরা এলোমেলো হইলে কথা বলতে পারি না, এলোমেলো জিনিস বারবার এদিক সেদিক নজর চলে যায়। দয়া করে পরিবেশটা করেন, আল্লাহর হস্তে পরিবেশটা করেন। নয়তো আমি সাইদ আহমদ যে আলোচনা যেভাবে করে অভ্যস্ত, আমি আপনাদেরকে সেভাবে শুনাইতে পারবো না, যদি আপনারা পরিবেশ না করে দেন। আমার মন মেজাজ একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার সাউন্ডের দিকে যাচ্ছে। এত দিকে মন মেজাজ চলে গেলে কেমনে বয়ান করে? একটু যুবকরা একটু চুপ, খালি আমার দিকে নজর। এই বাচ্চারা, এই আমার দিকে তাকাও। লাঠি নিয়ে দাঁড়া থাকেন, প্রয়োজনে কথা বললে পাছার ভিতর করস করস করে মারেন। যারা আসবে এই যে স্বেচ্ছাসেবক ভাইরা, এদেরকে বসায় দিবেন। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি ভাই বলেন তো? 5টি। এক নম্বরে কি? এক নম্বরে কি? পারেই না এরা, জোরে সরে। নামাজ না কালেমা? নামাজ না কালেমা? কালেমা না পড়ে নামাজ পড়বেন? অনেকে কয় নামাজ, কালেমা দরকার নাই, নামাজ পড়বে সে। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে এরা কয় না কে আমার সাথে? এইগুলো পারে না, এগুলো তো বলার দ্বারা অন্তত শিখবে। অধিকাংশই পারে না। একটা একটা করে যদি দাঁড়া করাই বলবে পারি না। মুসলমান হয়েছে কিন্তু পারে না। 1 নম্বরে কালেমা কি? 1 নম্বরে কি? 2 নম্বরে কি?
নামাজ, 2 নম্বরে কি, তারপরে কি রোজা। আর কয়দিন বাকি? মোটামুটি আর 25-26 দিন বাকি। এই কয়দিন পরেই রমজান আসবে। 4 নম্বরে হজ, 4 নম্বরে 5 নম্বরে যাকাত। এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হলো ইসলামের মৌলিক ভিত্তি এবং খুঁটি। এখানে কতগুলো সামিয়ানার জন্য বাঁশ পুঁতছেন আপনার, এগুলো খুঁটি। এই মাঝখান থেকে যদি এক লাইনের বাঁশগুলো কেটে ফেলা হয়, এখান থেকে 7টা পড়ে যাবে। ঠিক তেমনই ভাবে ভাইরা আমার, ইসলামের মৌলিক খুঁটি 5টি। এই 5টির যে কোনো একটি যদি কারো ভিতরে না থাকে, তার ইসলামের ছাদ বেশি দিন টিকবে না, ধসে পড়ে যাবে। প্রথমটা কি? কালেমা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে বান্দা ঈমান আনবে। প্রত্যেকটা বান্দা যারা মুসলমান দাবি করে, ইসলামের মূল ভিত্তি হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পাঠ করে বান্দা একজন ইমানদার হয়, মুমিন হয়। ইমানদার বান্দার মৌলিক কারণ হলো, মৌলিক শর্ত হলো, মূল ভিত্তি হলো কালেমা। কালেমা পাঠ করার কারণে একজন বান্দা ইমানদার হয়। 2 নাম্বার, কালেমার নামাজের পরে মারপর বান্দার সর্বপ্রথম যে জিনিসটা মানা দরকার সেটা হলো নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইন যখন কালেমা পাঠ করতেন, এরা মুসলমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর, এরা সাহাবা আজমাইনরা পয়গম্বরের কাছে এসে যদি জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পাঠ করছি, কালেমার পর আমাদের সর্বপ্রথম কোন কাজ দরকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দেয়া বলতেন, এ সাহাবা আজমাইনের দল, তোমরা যেহেতু কালেমা পাঠ করেছো, মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, ঈমানের পরে সর্বপ্রথম বান্দার জন্য যেই কাজটা সেটাই হলো নামাজ। এখন ঈমান আনার পর তোমরা তোমাদের নামাজটাকে পরিচ্ছন্ন করো, তোমরা তোমাদের নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। যেহেতু আজকের মাহফিলটা মাওরা বাড়ি জামে মসজিদের উদ্যোগে, আরেক ভাই আমাকে দিয়ে গেলেন নামাজ আর সুদের ব্যাপারে কিছু বলতে। তার মানে আপনাদের এলাকায় নামাজের অবহেলা অনেক বেশি আছে, আর সুদের কারবার তো নাই বললেই চলে। আছে না নাই? শুধু এই এলাকায় না, সব জায়গায় সুদ। শুধু সুদ না, এখন সুদ মানুষ খায়, ইবাদত মনে করে খায়। সুদের টাকাও খায়, আবার এটা সুদ না, এটা ইন্টারেস্ট। কি নাম দিয়ে দিছে? ইন্টারেস্ট। নাম দিয়ে দিছে মুনাফা। নাম পরিবর্তন করে করে খায়। নাম পাল্টায় দিয়া খাইলেই কি হারাম জিনিস হালাল হয়? নাম পাল্টায় দিয়া খাইলেই কি যৌতুক আর গিফট হয়? নাম পাল্টায় দিয়া খাইলেই কি ঘুষের টাকা হাদিয়া হয়? যেগুলো নাম পাল্টায় দিয়া খায় তাদেরকে বলবো, আপনারা যদি মনে করেন নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে তো পেট খারাপ হলে যেটা বেরোয় সেটা ডাউল মনে করে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবে। কথা ঠিক না? নাম পাল্টায় দিয়ে খাইলে হারাম কোনোদিন হালাল হয় না। তার মানে সুদের কারবারি এলাকায় চলে, আর বেনামাজি তো আছেই আমাদের দেশে। ফজরের নামাজের দিকে যদি কেউ তাকায়, তাহলে মনে হয় এদেশে কোনো মুসলমান নাই, সব নাস্তিক। কারণ ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র 5 জন কিংবা 7 জন। কি বলেন? ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় সব নাস্তিক মুরতাদ বাংলাদেশে ভরা। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় না, এদেশে মুসলমান ভরা। কেন? জুমার নামাজে 5 তলা বিল্ডিং পর্যন্ত ভরে যায়, আর ফজরের নামাজে 5 জন মানুষ মুসল্লি হয় না। নামাজ কি শুধুমাত্র জুমার নামাজটাই ফরজ করেছেন? কথা কয় না। আল্লাহ কি শুধু জুমারটাই ফরজ করেছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য নফল করছেন, সুন্নাত করছেন না ফরজ করেছেন? ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য নামাজটা ফরজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজটা তোমরা প্রতিষ্ঠা করো। নবী, তোমাকে আমি ওহী দিলাম, নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ যখন কোনো বান্দা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার সমস্ত ফাহিশা মুনকার গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। ঈমানের পরে সর্বপ্রথম কাজ হইল নামাজ। ঈমানদার তো আমরা সবাই নিজেকে দাবি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য যদি দেখতে চাও তাহলে তার নামাজের দিকে তাকাও। ঈমানদাররা নামাজ আদায় করে, বেঈমানরা নামাজ আদায় করে না। একজন ঈমান আর বেঈমানের মধ্যে সর্বপ্রথম পার্থক্যটাই হলো নামাজ। ঈমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর থেকে ইশা পর্যন্ত, আর বেঈমান বান্দাকে নামাজের কথা বললে তার মাথা গরম হয়ে যায়। কোন মানুষ যদি তাকে নামাজের জন্য দাওয়াত দেয়, ওই বান্দার নামাজের দাওয়াতটা পছন্দ হয় না, যার কারণে মুমিন বান্দা নামাজ ঠিকমতো আদায় করে না। আল্লাহর নবী বলেন, ঈমানদার বান্দা নামাজ পড়বে, বেঈমান বান্দা নামাজ পড়বে না। স্টেজে উঠলে খালি দাবি করলেই হয় না যে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। দাবি করছে 70 রাকাত পড়ে, 80 রাকাত পড়ে, দাবি করে মুসলমান, দাবি করে ঘুম থেকে উঠলে জায়নামাজ খুঁজি, তাসবিহ খুঁজি, কোরআন খুঁজি, কিন্তু ওদিক দিয়া ইসলাম আর মুসলমানদের উপর আঘাত দেয়, নির্যাতন করে, জুলুম করে। তার মানে বোঝা গেল নামাজ দাবি করলেই হয় না। একটা বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কে নামাজি আর কে বেনামাজি। ঈমানদারের চেহারার ভিতরে সিজদার আলামত দেখা যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সীমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ। ঈমানদার যারা, রাসূলের সাহাবা আজমাইনদের হালত ছিল, ঈমানদারের হালত হইল ঈমানদাররা যখন নামাজ আদায় করবে, ঈমানদারদের নামাজ পড়ার কারণে তাদের চেহারার ভিতরে নামাজের সিজদার নূর প্রকাশ করে দিবেন কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা এমন একটা ইবাদত করেছেন, নামাজ যখন কোন ঈমানদার বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত অন্যায় আর গুনাহ থেকে ওই বান্দাকে নামাজ থেকে হেফাজত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহিশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজ পড়লেও, যেগুলা নামাজ তো অনেকে আছে পড়েই না, আবার যারা পড়ে এরা নামাজও পড়ে, আবার ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে সুদের টাকাও খায়, নামাজও পড়ে। নাত্য নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলো, বুড়া মানুষ, বয়স 60 বছর হয়ে গেল, এখনো মাথার মধ্যে টুপিটা দিয়া মসজিদ থেকে এক পা দিয়া বের হইতে দেরি, সিগারেট ধরাইতে দেরি হয় না। নামাজও পড়ে সিগারেট খায়, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে দুর্নীতিও করে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদ খায়। তার মানে এগুলা আসলে নামাজি, নামাজ পড়লেও এগুলা নামাজি না, এগুলা সব হলো লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজ, এগুলা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে। সারা বছর কোনো নামাজের খবর নাই, কিন্তু নির্বাচন যখন সামনে তখন নামাজি। এমন নামাজি হয়ে গেছে এখন মসজিদে 5 বারের বেলায় 6 বার যায়। এমন নামাজি হয়ে গেছে জুমার নামাজে হুজুরের কাছে যায় দোয়া নেওয়ার জন্য আসে। আসলে এগুলা একটাও নামাজি না, এগুলা সব হলো ভোট পাওয়ার ধান্দা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। ঠিক কিনা? ভোট পাওয়ার জন্য যেই নামাজ, ওই নামাজ কি জান্নাতে নিবে? কথা কয় না, নিবে? ভোট পাওয়ার জন্য যেই নামাজ, ওই নামাজ ভোট পাওয়ায় লাগলেন, জান্নাত পাওয়ায় না। ব্যবসায় সফল হওয়ার জন্য যেই নামাজ, ওই নামাজ ব্যবসায় সফল হওয়ায় কিন্তু জান্নাত পাওয়ায় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব নামাজি নামাজি না। আল্লাহ পাক বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু নামাজি তাদের ধ্বংস,
কিছু নামাজিদের জন্য দুর্ভোগ। কেন দুর্ভোগ বলে? কিছু কিছু নামাজি আছে যারা নিজেদেরকে নামাজি বলে কিন্তু একটাও নামাজি না। এই সমস্ত নামাজিরা নামাজ পড়লেও তাদের নামাজ তাদের জন্য জাহান্নামের কারণ। তারা নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য, তারা নামাজ পড়ে ধান্দাবাজি করার জন্য। নামাজ যদিও দেখে, নামাজ যদিও পড়ে, আল্লাহ পাক বলেন এদের নামাজ এদেরকে জান্নাতে নয়, এদের নামাজ তাদেরকে জাহান্নামে নিবে। কেন? আল্লাযীনা হুম ইউরাউন, এরা সবগুলা বান্দাকে দেখানোর জন্যই নামাজ আদায় করে। কেউ তাকে নামাজি বলবে, কেউ তাকে হাজী সাহেব বলবে, কেউ তাকে দানবীর বলবে। মানুষ থেকে ডাক শোনার জন্য এই বান্দারা ইবাদত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে জানায় দিলেন, শুনো, নামাজ যদি পড়ো, কুরবানি যদি করো, দান যদি করো, হায়াত যা আছে, মওত যা আছে, সমস্ত কিছু কার জন্য হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই কুরবানি, নিশ্চয়ই হায়াত, নিশ্চয়ই মওত, সব কিছু কার জন্য? জোরে বলেন তো। আমাদের সমস্ত জিন্দেগির হায়াত, মওত, বাঁচা মরা সব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য হায়াত, আল্লাহর জন্য মওত, এগুলো সব কিছু আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক করার জন্য আদেশ দেয়। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে এই কারণে আল্লাহ পাক বলে, বান্দা নামাজ ঠিক রাখো, তোমার ঈমান ঠিক। যার নামাজ নাই তার ঈমান নাই। আমাদের দেশে এমন কিছু বান্দারা আছে যারা কিছু কিছু বাজারে যায়, কিছু কিছু জায়গায় যায় মুরিদ হয়ে আসে। এদের জায়গায় মুরিদ হইলে নাকি নামাজও লাগে না, এমন ব্যক্তি আছে না নাই? মনে রাখবেন, যেই পীর, যেই বাবা আপনাকে নামাজ লাগে না এই কথা বলে, ওইটা আসল নয়, ওইটা ভণ্ড। মুসলমান হওয়ার পরেও যারা নামাজ পড়ে না তারা মুসলমান না মুনাফিক? বলেন না জোরে, কি? আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল বান্দা আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, কিন্তু আল্লাহ বলেন এরা মুমিন না। এগুলা সব হলো বেঈমান, এগুলা সব হলো ভণ্ড, এগুলা সব হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন না আপনারা? কথা কয় না। আওয়াজকে বোঝা যায়? বুঝেননি আওয়াজ? আমার আওয়াজকে বোঝা যাচ্ছে? আওয়াজ দিয়ে একসাথে, কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করে অধিকাংশ মানুষ, যাদের ভিতরে ইসলাম নাই, নামাজও নাই। নবী বলেন, ইমানদার আর বেঈমান চিনার জন্য আলামত হলো তারকুস সালাহ। যে নামাজ ছেড়ে দেয় ওই বান্দা বেঈমান, যে নামাজ ধরে ওই বান্দা ইমানদার। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কালেমার পরে সর্বপ্রথম যেই জিনিসটা দিয়েছেন সেটা নামাজ। কালেমা পাঠ করবে, কালেমার পরে সর্বপ্রথম বান্দা যেটা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ইমানদার হয়ে গেছো, এখন সবচেয়ে বড় কাজ নামাজ আদায় করো। সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন।
তাদের নামাজ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে, আর আমরাও মুসলমান নামাজ আদায় করি, আমাদের নামাজ আমাদেরকে ঘুষের থেকেও বাঁচাইতে পারে না, আমাদের নামাজ আমাদের থেকে সুদের থেকে বাঁচাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল? আমার পয়গম্বর একবার নামাজ আদায় করেন, সাহাবা আজমাইন পিছনে নামাজে ইক্তেদা করেন। নামাজের পর সাহাবা আজমাইন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদত ছিল, নামাজ যখন আল্লাহর নবী পড়াইতেন, নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদের দিকে ফিরে বসতেন। কোন সাহাবীর যদি কোনো প্রশ্ন থাকতো নবীকে বলতো, নবী সাহাবা একরামদের প্রশ্নের জবাব দিতেন। আবার কেউ যদি কোনো স্বপ্ন দেখতো, নবী জিজ্ঞাসা করতেন কারো কোনো স্বপ্ন আছে কিনা, আমার কাছে বলো। সাহাবা আজমাইন নবীকে স্বপ্ন বলতেন, নবী স্বপ্নের জবাব দিতেন। আবার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলতেন, নবী প্রশ্নের জবাব দিতেন। এমন একদিন পয়গম্বর নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের দিকে ফিরে বসলেন। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজের ভিতরে আপনাকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম। আমরা নামাজের ভিতরে আপনাকে আর চোখে চোখে তাকায় দেখলাম, নামাজের মধ্যে আপনি যেন কি ধরবেন অথবা খাইতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবা আজমাইনের দল, আমি নামাজের মধ্যে কোনো কিছু ধরতে গেছি, খেতে গেলাম, তোমরা কেমনে বুঝলা? সাহাবীরা আরজ করলেন, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করছে, আমরা নামাজের মধ্যে লক্ষ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনি কি কিছু করতে গেলেন কিনা আমাদের একটু বলেন। নবী করিম ডাক দিয়া কয়, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি নামাজের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলাম, আমি নামাজের মধ্যে খুশু এতটা গভীরে গেছে, নামাজের ভিতরে আমার আল্লাহ আমাকে চোখের সামনে জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। নামাজের ভিতরে আমি তাকায় দেখলাম জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে হাজির। আমি অনুভব করতেছিলাম, আমি চিন্তা করলাম একবার নিয়ামতগুলো ধরবো আর একবার ছাড়বো, কিন্তু না, জান্নাতের নিয়ামত জান্নাতের জন্য রেখে দেই, যার কারণে আমি পয়গম্বর নামাজের মধ্যে আবার একবার সামনে যা একবার পিছনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল, নামাজের মধ্যে আল্লাহর নবী জান্নাতের নিয়ামত দেখতেন। আর আমাদের নামাজের মধ্যে আমরা মসজিদের সামনে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার মোতালার পড়া শেষ হয়ে যায়। আমরা মসজিদে নামাজের ভিতরে দাঁড়াই দোকানের হিসাব মিলাই, আমরা মসজিদে নামাজের মধ্যে দাঁড়াই কোন জায়গায় কোন এলাকায় ভোট পাওয়া যায় সেই হিসাব মিলাই, আমরা নামাজের ভিতরে কোন জায়গায় কার সঙ্গে কোন 2 নম্বরে করে ব্যবসা করব সেই হিসাব মিলাই। আমাদের নামাজ যেমন আমাদের জান্নাত হবে তেমন। নামাজ যদি হয় 2 নম্বর, তাহলে আল্লাহ পাকের জান্নাত তো মিলবেই না। আল্লাহ নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এটা জান্নাতের চাবি। যদি আপনি দোকানে নির্দিষ্ট তালা লাগাইলেন, চাবি উল্টা পাল্টা নিয়ে খোঁচাইলেন, কিয়ামত পর্যন্ত খোঁচাবেন, ওই তালা আপনার ওই চাবি দিয়ে খুলবে না। ঠিক তেমনি ভাবে জান্নাতের জন্য যে নির্দিষ্ট নামাজ আছে, ওই নির্দিষ্ট আল্লাহর ভয়ের নামাজ যতক্ষণ না নিবেন ততক্ষণ জান্নাতের তালাও খুলবে না, খোঁচায় যাবেন, লাভ হবে না। আর যদি ইখলাস ওয়ালা নামাজ নেন, কোন নামাজ? আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুমিনরা সফল কাম। কোন সব মুমিনরা? যারা তাদের নামাজের মধ্যে যত্নবান, যারা তাদের নামাজে খুশু রাখে। আল্লাযীনা হুম আন সালাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু রাখে, ভয় রাখে, তাকওয়া রাখে, এই সমস্ত ব্যক্তিদের নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতো। আর আমরা নামাজের মধ্যে মসজিদের সামনে ক্যালেন্ডার পড়ি, ক্যালেন্ডার রেখে দেয় সামনে মসজিদে, আবার এদিকে এই লেখা ওদিকে সেই লেখা। আল্লাহর বান্দা নামাজ পড়তে দাঁড়াইলো, সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে হঠাৎ মসজিদের সামনে নজর গেছে, তাকায় দেখে লেখা আছে মাওরা বাড়ি জামে মসজিদের নামাজের সময়সূচি। এখন তেলাওয়াত বাদ দিয়া ওই সময়সূচি পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, হয় কিনা? হ্যাঁ। আবার অনেকে তো মসজিদের সামনে কাবা আর মদিনার ছবি টাঙায় রাখে, টাইলস দিয়ে রাখে। কেন? মুসল্লিরা একটু কাবা দেখে দেখে একটু তেলাওয়াত করবে, একটু ফিল আসবে। আরে যেখানে বাইতুল্লাহ সামনে রেখাও
বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়ার হুকুম নাই, নিচের দিকে তাকায় থাকবা। সেখানে এলাকার মসজিদের টাইলসের কাবার দিকে তাকায় তাকায় সে নামাজ পড়ে। কত বড় জাহেল! নামাজে তেলাওয়াত করতেছে, আবার তাকায় দেখছে ডান সাইডে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নাতের নিয়ত করা নিষেধ। এখন নামাজের তেলাওয়াত বাদ দিয়া যখন তাকাইলো, চিন্তা করে হারে সুন্নাতের নিয়ত তো বাদলাম, এখন কি হবে? আবার কিছুক্ষণ পর তেলাওয়াত করতে করতে তাকায় দেখে মসজিদে মোবাইল ফোন বন্ধ করুন। তেলাওয়াত বাদ দিয়া পকেটের মধ্যে হাত চলে গেছে, আরে মোবাইল তো খোলা। একটা নামাজের ভিতরে কত টেনশন! নামাজে কোনো মতো যদি ইমাম সাহেবের তেলাওয়াত একটু দীর্ঘ হয়, দেখবেন পেছন থেকে আমাদের দেশের সমস্ত যক্ষা রোগের আবির্ভাব হয়ে যায়, সবগুলা কাছাকাছি শুরু করে। এই রমজান আসতেছে, দেখবেন যে মসজিদে যত বেশি তেলাওয়াত ফাস্ট, ওই মসজিদে তত বেশি মুসল্লি, তত বেশি মুসল্লি। কারণ আমাদের এলাকার মসজিদের হুজুরের তেলাওয়াত এত স্পিড, বাপরে বাপ! খালি আলহামদুলিল্লাহ বোঝা যায়, আল্লাহর সাথে দলিন বোঝা যায়, মাঝখানে যে কি পড়ছে হুজুরে বুঝে না, আমরা বুঝি না। এই নামাজ আপনার কাছে কি মনে হয় জান্নাতের নামাজ? কথা কয় না, কিন্তু না বলতেছেন আপনারা, যদিও আপনারাই ওই ইমামের পিছনেই পড়েন যে ইমামের তেলাওয়াত বেশি দ্রুত। আর যেই মসজিদে তেলাওয়াত আস্তে 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 হয়, ওই মসজিদে লোকও নাই, আর মুসল্লিরা কয় এই হুজুরের পড়া জুতেন না, কেমনে পড়ে, যায় তো যায় না, পড়ে তো পড়ে না। অথচ নামাজ এমন ভাবে পড়েন, কারণ নামাজই এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দাকে সরাসরি কথা বলায় দেয়। সুবহানাল্লাহ, কোয়া দরকার নেই। আল্লাহর সাথে কথা বলছেন আপনারা কোনোদিন? কথা কয় না, বলেন নাই, বুঝতেছে না কি বলবে। 5 ওয়াক্ত নামাজে বান্দার সঙ্গে সরাসরি আল্লাহ পাকের কথা হয়। সুবহানাল্লাহ কয় না? মুসা পয়গম্বর, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ দিয়া দিলাম, মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন, যার কারণে মুসা কালিমুল্লাহ। মুসাকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ প্রতিনিয়ত কথা বলি না, যখন সময় হয় তখন কথা বলি। নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি, নির্দিষ্ট জায়গায় তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। এ মুসা, তুমি কি জানো এমন একদল জাতি জমিনের মধ্যে আমি প্রেরণ করব, যে সমস্ত জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় নয়, নির্দিষ্ট জায়গায় নয়, ওই বান্দা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইবে, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে তখনই কথা বলবো। তবে আমি আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা বলবো। আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলবেন। মুসা নবীর সাথে আল্লাহর কথা হইতো, তবে মাঝখানে পর্দা থাকতো 70টা হাজার নূরের পর্দা। সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদের সঙ্গে কথা বলবে, কোনো পর্দা নাই। মুসা নবী কয়, আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তারা আখিরি নবীর উম্মত। তারা নামাজে যখন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ ওই বান্দার আলহামদুলিল্লাহর জবাবে বান্দাকে আমি আল্লাহ বলবো হামিদানি রব্বি। বান্দা একটা করে আয়াত সামনে যাবে, আর আমি আল্লাহ নামাজে বান্দার সঙ্গে কথা বলবো, জবাব দিয়া দিয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজে কথা বলে। আর আমরা নামাজের ভিতরে হাল উঠতে এরকম, একবার মাছি মারে, একবার মশা মারে। 150 টাকার জুতাটা বক্সের মধ্যে রাখছে, নামাজের মধ্যে 14 বার জুতার দিকে নজর যায়। নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জেনা করে। তার মানে বোঝা গেল একটার নামাজ ভালো নামাজ নয়, সব হলো ভণ্ডামির নামাজ। নামাজ ওপরে আবার ওই যে দেখছেন না, কয়দিন আগে একটা ওই সংবাদে দেখেছি, ঘুষ খাইতেছে আর বলতেছে, ভাই ঘুষের টাকা, যদিও ঘুষের টাকা, কিন্তু গনে নেন, গনে নেওয়া সুন্নত। এক তো খায় ঘুষের টাকা, আবার খায় কি সুন্নত মোতাবেক। কত বড় বেহায়া ঘুষখোর! আর ইমানদার ঘুষখোর সে নিজেকে মনে করে। সেও কিন্তু নামাজ আদায় করে, সেও কিন্তু মসজিদে যায়, সেও কিন্তু মসজিদে দান করে, কিন্তু নামাজ পড়লেও কি হবে? ঘুষের টাকা খায়। আমি বলবো এগুলা একটাও নামাজই নয়, এগুলা সব হলো শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। কি বলেন, আছে না নাই? চতুর্দিকে এখন ধান্দাবাজি ব্যবসায়ীরা ভরে গেছে। মুরগি পারে ডিম ফ্রি, আর ওরা করে ধান্দাবাজি। মুরগি যদি বুঝতো আর কথা বলতে পারতো, কইতো আল্লাহ রে, আমি ফ্রি ফ্রি কষ্ট করে পারি, আর ধান্দাবাজি করে তারা। মেশিং পুরে গেছে। কি উন্নত মানের সাউন্ড আনছেন আপনারা, কঠিন উন্নত মানের সাউন্ড আনছেন, আমাদের দুর্বল বানাই। কি বক্স শেষ? বক্স নাই, জ্বলে গেছে। ভাই দোয়া করেন, দোয়া আল্লাহ সহজ করুক। আমিন কোন? বসেন বসেন, যারা দাঁড়ানো আছেন বসে যান। সঙ্গীত হবে? কথা কয় না, হবে? মুরগি যদি কথা বলতে পারতো, কইতো ভাই প্রত্যেকটা ডিমের পরিবর্তে আমারে 5 টাকা করে দিবা, তাহলে ডিম পারবো। এখন আমরা কি মুরগিরে টাকা দেই? এই যে ফুলকপি, ফুলকপি কয়েকদিন ধরে দেখছি 4টা নাকি 10 টাকা। কৃষকরা করে কষ্ট, ওদের সময় অনুযায়ী ওরা দাম বাড়ায়, আবার ওরা দাম কমায়। আমাদের দেশের প্রবাসী ভাই যারা, এই প্রবাসীরা যে দেশে আসবে, এমন অবস্থা বিমানের সিন্ডিকেট শুরু হয়ে গেছে। 50,000 টাকার টিকিট এখন 2 লাখ টাকায় পাওয়া যায় না। বাংলাদেশ, আমরা এরকম দুর্নীতিবাজের বাংলাদেশ চাই নাই। নতুন বাংলাদেশ এই কারণে স্বাধীন করা হয় নাই। এই জন্য প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করে দেওয়া দরকার। যারা প্রবাসীদেরকে, ওমরা যাত্রীদেরকে ফ্লাইটের দাম বাড়ায়, তারা কখনোই আমাদের বন্ধু না, ওরা স্বৈরাচারের দোষর। ঠিক কিনা জানা কর? এই জন্য আন্দোলন করে তুলবেন। প্রয়োজনে বিদেশে যাওয়া বন্ধ, প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত বিমানের টিকিট না কমানো হবে, এই সিন্ডিকেট ভাঙানো হবে, ততক্ষণ রেমিটেন্স যোদ্ধা যারা, তারা আমাদের দেশে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া উচিত। যতক্ষণ ফ্লাইটের দাম কমানো না হবে, দেশে আসা এবং যাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমরা যাই বলেই তারা খায়া বাঁচতে পারে। এজন্য আন্দোলন করে এদের সিন্ডিকেটের কোমর ভেঙে দেওয়া সময়ের দাবি হয়ে গেছে। ঠিক কিনা জানেকা? ওরা কখনো আমাদের দেশের বন্ধু হতে পারে,
ওরা আমাদের শত্রু, ওরা স্বৈরাচারীদের দালাল। সুতরাং ওদের জন্য সতর্ক থাকবেন ভাইরা আমার। এই সমাজের যত বড় দুর্নীতিবাজ আর স্বৈরাচারীরা আছে, এরাও কিন্তু সমাজে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ তাদেরকে কোনোদিন ওই হারাম থেকে বাঁচাইতে পারে না। তার মানে বোঝা গেল, যেই নামাজ বান্দাকে গুনাহ থেকে না বাঁচায়, ওই নামাজ কখনো নামাজ হতে পারে, ওই নামাজ কখনো দ্বীনের সহি নামাজ হতে পারে। নামাজ সেই নামাজ, যেই নামাজ ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার ফাহেশা মুনকার গুনাহ থেকে বাঁচায়। এখন আসেন, ফাহেশা কি আর মুনকার কি? ফাহেশা হইল ইচ্ছাকৃত গুনাহ, যেই বান্দা ইচ্ছাকৃত ভাবে গুনাহ করে, অন্যায় করে, ইচ্ছাকৃত কেউ কাউকে গালি দেয়, এগুলো হইল ফাহেশা গুনাহ। আর মুনকার হইল যেই গুনাহ বান্দা করে কিন্তু নেক মনে করে। মনে করেন ঘুষের টাকা খায়, কয় সুন্নাত মোতাবেক গুনাহ খান, এটা হইল মুনকার। মানে খাইতেছে হারাম, মনে করতেছে সওয়াব, করতেছে গুনাহ, মনে করতেছে নেকি। সুতরাং নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল প্রকার গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। এখন নামাজ পড়ার পরে যদি আপনাকে গুনাহ থেকে নামাজ না বাঁচায়, বুঝতে হবে ওইটা ভালো নামাজ না, ওইটা ধান্দাবাজির নামাজ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বিশাল বড় বাগান ছিল। বাগানের মধ্যে উনি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। বাগানে যখন উনি নামাজে দাঁড়াইলেন, বাগানে তো গাছ ভরপুর। এই বিশাল বড় গাছের সামনে নামাজের মধ্যে যখন উনি দাঁড়ায়, আল্লাহর বান্দা নামাজে তেলাওয়াত, আচ্ছা আমরা খামোশ হই। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। নামাজে যখন তেলাওয়াত করে উনি, এই খামোশ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কমিটিরাও চেষ্টা করতেছে, মাইক ম্যানও চেষ্টা করতেছে। দোয়ার উপরে কোনো কিছু আছে? দোয়া করেন আল্লাহ পাক সহজ করে দেখ। জোরে বলেন আমিন। এখন তো আর সম্ভব না এই সেটআপ বাদ দিয়ে আরেক সেটআপ আনা সম্ভব। বাস যেটা আছে এটা দিয়ে চলতে থাকেন, কষ্ট করে মেনে নেন, আল্লাহ যেন সুস্থ ঠিক করে দেয়, বলেন আমিন। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেন। নামাজের ভিতরে জঙ্গলের ভিতরে একটা পাখি ঢুকলো। উনি তাকায় দেখেন নামাজের ভিতরে একটা পাখি যখন ঢুকলো, পাখিটা একবার এই ডালে আরেকবার ওই ডালে যায়। ওই জঙ্গলের ভিতরে এক গাছ থেকে আরেক গাছে, এক গাছ থেকে আরেক গাছে। জঙ্গলে ঢুকার জন্য রাস্তা পাইলো, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পায় না। উনি নামাজের ভিতরে নজরটা হঠাৎ করে সেজদার জায়গা থেকে জঙ্গলের গাছের পাখির দিকে চলে যায়। উনি একবার চিন্তা করে, কি ব্যাপার, এত সুন্দর পাখি একটা জঙ্গলের মধ্যে ঢুকলো, এই পাখিটাকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর বান্দা সাহাবী নামাজের ভিতরে পাখির দিকে নজর দেয় একবার, গাছের দিকে নজর দেয় একবার। নামাজের ভিতরে যখন উনার গাছের দিকে খেয়াল আন, পাখির দিকে নজর, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধ্যানে পাখির দিকে তাকায় আছে। চমৎকার দৃশ্য দেখা যায়। অনেকক্ষণ ধরে তাকায় থাকার কারণে নামাজের খুশু নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্টকাট করে নামাজটা শেষ করে ফেললেন। নামাজ যখন উনি শেষ করে দিলেন, উনার ভিতরে একটা চিন্তা আসলো, আল্লাহ, আমি নামাজ শেষ করলাম, নামাজের ভিতরে আমার নামাজের খুশু নষ্ট করলো এই পাখি আর গাছ। আমার বিশাল বড় বাগানের মধ্যে এতগুলো গাছ, এই পাখিটা যখন ঢুকলো, এই গাছের পাতার কারণে পাখিটা বের হওয়ার রাস্তা তালাশ করে পাচ্ছিল না। আর ওই সুন্দর দৃশ্য আমি নামাজের মধ্যে অবলোকন করলাম। আমার নামাজের খুশু একটা গাছ নষ্ট করলো, পাখি নষ্ট করে দিল। সুতরাং যেই নামাজের জন্য, যেই বাগানের জন্য, যেই গাছের জন্য, যেই পাখির জন্য আমার নামাজের খুশু নষ্ট হয়, ওই বাগানটা আমি আমার নিজের কাছে রাখবো না। সাহাবী সুন্দর করে পয়গম্বরের দরবারে চলে যায়, যে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে নামাজের ভিতরে একটা পাখি ঢুকলো, পাখিটা এক ডাল থেকে আরেক ডালে যায়, এক ডাল থেকে আরেক ডালে যায়। এই হালত যখন চলতেছে, পয়গম্বর নামাজের খুশু নষ্ট হয়ে গেছে। আমি চিন্তা করলাম, যেই বাগান থাকার কারণে গাছ ছিল, গাছ থাকার কারণে পাখি ঢুকলো, আর পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যেই পাখি আর যেই বাগান আমার নামাজের খুশু নষ্ট করে দেয়, ওই বাগানটা আমি আমার কাছে রাখবো না,
ওটা ইসলামের জন্য আপনি পয়গম্বরের কাছে আমি আল্লাহর নামে লিখে দিয়ে দান করে দিলাম। সাহাবী ওই গাছটাকে, ওই বাগানটাকে রাসূলের জন্য দান করে দিলেন। দান করে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান, যেই পাখি, যেই সমস্ত সম্পদ আমার নামাজের খুশু নষ্ট করে, ওই সম্পদ রাখার চেয়ে না রাখা ভালো। যার কারণে এত বিশাল বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সাহাবী একটা বিশাল বড় বাগান নামাজের খুশু নষ্ট হওয়ার কারণে দান করে দেয়, আর আমরা 150 টাকার জুতাকে পাহারা দেওয়ার জন্য নামাজের খুশু নষ্ট করে দেই। এই জন্য মুসলমান, নামাজটাকে এমন ভাবে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে ইশা পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আল্লাহ পাক কোরআনে 80 জায়গার বেশি জায়গায় নামাজের কথা বললেন, এক জায়গায় আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রতিষ্ঠা আর আদায়ের মধ্যে পার্থক্য হলো, আদায় মানে নিজে পড়ে, অন্য কেউ পড়লো কিনা এটা দেখার দরকার নাই। আর প্রতিষ্ঠা মানে আমি পড়বো, আমার ঘরের বিবি পড়বে, সন্তান পড়বে, সব পড়বে। আল্লাহ পাক বলেন, আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজটা 7 বছর যখন বাচ্চার বয়স হয়ে যায়, তোমরা তখন থেকেই বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও। যখন বাচ্চার 10-11 বছর হয়ে যায়, বাচ্চাকে নামাজের জন্য তোমরা বেশি বেশি জোরাজুরি করবা। কারণ কি, নামাজের হিসাব এমন একটা হিসাব, সবকিছুর হিসাব আল্লাহ পাক পরে নিবে। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ডাকের সাথে সাথে হাইয়া আলাস সালাহ, ডাকের সাথে সাথে কোথায় যাব? মসজিদে। ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। নামাজের জন্য যখন ডাকা হয়, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, সবকিছু বন্ধ করে সোজা আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাও। একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তাবেঈর নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব। এই তাবেঈটা 5 ওয়াক্ত নামাজের আজানের আগে আগে সারা জিন্দেগি মসজিদে আল্লাহর ঘরে চলে যেত। নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আজানের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। বান্দাকে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, আল্লাহর তরফ থেকে ডাকা হয়, কারণ আজানের শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিয়েছেন। এক সাহাবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে, রাসূলের সঙ্গে সাহাবা আজমাইনদের মজমা বসছে। এক সাহাবী কয়, হুজুর, আজানের জন্য যখন সময় হবে বান্দাকে ঘন্টা বাজায় ডাকা হবে। নবী বলেন, না, ঘন্টা বাজানো যাবে না। আরেক দল কয়, হুজুর, পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায় দিবেন, তার মানে বোঝা যাবে আজানের সময় হয়ে গেছে। নবী বলেন, না। আরেক সাহাবী রাত্রেবেলা ঘুমাইলো, স্বপ্ন দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের শব্দগুলা কে জানি তারা আজান দিয়া শুনাইতেছেন। সাহাবী ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে নবীর কাছে যায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর বান্দা আমি নিজে স্বপ্ন দেখলাম, আজানের এই সমস্ত শব্দগুলো কে যেন স্বপ্নের ভিতরে আমাকে শিখাই দিয়েছেন। নবী ডাক দিয়া কয়, এ সাহাবায়ে, আজকের থেকে এই আজানের শব্দগুলো দিয়েই প্রত্যেকটা বান্দাকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হবে। সুতরাং তখন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আজানের ধ্বনির মাধ্যমে বান্দাকে ডাক দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আজান দিয়া বান্দাকে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, কল্যাণের পথে, নামাজের পথে আসো। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগিতে একবার কোনোদিন আজানের পরে মসজিদে যান নাই। সর্বসময় আজানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে যাইতেন। একদল তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজানের আগে আগে আপনি কেন মসজিদে চলে যান? আজানের পরে একদিনও আপনাকে মসজিদে যেতে দেখা হলো না। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, হে সাহাবা আজমাইন, এ আমার ভাইরা, আমি নামাজের ভিতরে মসজিদে আজানের আগে আগে কেন যাই জানো? কারণ আজানের মাধ্যমে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়। আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মতো একজন মালিক আমার মতো না খান্দা বান্দাকে ডাকবে তারপরে যাব, এটা হতে পারে না। যার কারণে আল্লাহ পাক ডাকার আগে আগে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাই। আল্লাহ ডাকবে কেন, আমি আল্লাহর ঘরে আগে চলে যাব। আর আমাদের হাল হইল, আজান হয়ে গেছে, জামাত দাঁড়ায় গেছে, কোনো মতে 3 রাকাত যায় ধরি। সাহাবা আজমাইনের হালত ছিল, মসজিদে যেতেন সবার আগে, বের হতেন সবার পরে। আর আমাদের হালত হলো, ঢুকি সবার পরে, বেরোই সবার আগে। সালাম একটা থেকে আরেকটায় ফিরাইতে দেরি হয়, ছুটতে দেরি করে না, দৌড় দিয়ে আরেক জায়গায় চলে যায়।
মনে হয় কেউ তারা পিটাইতেছে মসজিদে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি। আর যুবকরা তো নামাজ পড়েই না। যুবকরা মনে করে 50 বছর 60 বছর হইলে পরে নামাজ পড়বো, যখন বয়সটা একটু চুল টুল পাকবে তখন নামাজ পড়ব, এটা যুবকরা মনে করে। কিন্তু যুবকরা এটাও জানে এই সমাজে 70-80 বছরের মুরব্বীরা বেঁচে থাকে, কিন্তু যুবকেরা, অধিকাংশ যুবক অল্প বয়সেই জমিন থেকে চলে যায়, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, অথবা রাজনৈতিক কোন্দলে মারা যায়, অথবা অন্যান্য কোনো ঝামেলায়, না কোনো ঝামেলায় যুবকদের মৌত বেশি হয় মুরব্বীদের চেয়ে। মুরব্বীরা বেঁচে থাকে, যুবকেরা সমাজে বেশি বসবাস করতে পারে না, 30-40 বছরের ভিতরে চলে যাচ্ছে জমিন থেকে। তার মানে আপনি যে চিন্তা করলেন বয়স যখন 70 হবে, 60 হবে, 50 হবে তখন নামাজ পড়বেন, আপনার কি হায়াতের কোনো গ্যারান্টি কোনো ফেরেশতা দিছে আপনাকে? তাহলে আপনি হায়াতের গ্যারান্টি যেহেতু নাই, আপনি কেমনে বুঝলেন যে আপনি 40-50 বছর বাঁচবেন আর এরপরে নামাজ পড়বেন? কিভাবে আপনি এটা ফলো করবেন? বুঝলেন আপনি কিভাবে বলেন? এই জন্য সময় শেষ হবার আগেই সময়ের মূল্যায়ন করার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তোমাদের যৌবন ফেরানোর আগে যৌবনের মূল্যায়ন করো, হায়াত শেষ হওয়ার আগেই হায়াতের মূল্যায়ন করো। এই যে সময়টা চলে যাচ্ছে এটা ইবাদতের বয়স। বুড়া বয়স কখনো ইবাদতের বয়স না, কারণ মুরব্বী বয়সে একটা উযু কইরা এক রাকাত এক নামাজের উযু দিয়া 3 রাকাত নামাজ পড়া যায় না, 3 ওয়াক্ত নামাজ পড়া যায় না। আসরের নামাজের উযু পড়ছে, আসরের নামাজই পড়ছে, বরঞ্চ একবার উযু করতে যায় অনেকজন মুরব্বী আছে যাদের 3 বার উযু ভাঙে, একবারের উযুতে 3 বার উযু ভাঙে। বলে কেমনে? হাত ধুইলো, মুখ ধুইলো, নাকে পানি দিল, বাস উযু শেষ। আবার মাথা মাসে টাসে করে পা ধুইতে যাবে, আবার উযু শেষ। কেন? বয়স হইলে মানুষের নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না। আর যুবক বয়স হইলে আসরের নামাজের ওযু দিয়া মোটামুটি এশার নামাজ পর্যন্ত পড়া যায়। কি বলেন আপনারা? যৌবন বয়সের ইবাদতের ব্যাপারে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। কাকে? বলে 1 প্রকার যুবক যারা তাদের যৌবনটা আল্লাহ পাকের ইবাদতে সময় লাগাইছে, আর 2 প্রকার ওই ব্যক্তি যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সব সময় ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সে অপেক্ষা করে কখন জোহরের ওয়াক্ত আসবে, জোহরের নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকবে কখন আসরের ওয়াক্ত হবে, আসর নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে কখন মাগরিবের ওয়াক্ত হবে, মাগরিবের পরে অপেক্ষায় থাকে কখন এশার ওয়াক্ত হবে। এই করে করে আল্লাহর বান্দা সবসময় মসজিদের দিকেই তার দিলটাকে ফেরত দেয়, ওই দিলটা মসজিদের সঙ্গেই জুড়ে থাকে। রাসূল বলেন, ওই প্রকার মানুষের সঙ্গে আল্লাহ পাক আরশের নিচে, তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে যারা তাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগায় দিচ্ছে। তার মানে যুবকদের যদি নামাজের প্রতি গুরুত্ব থাকে আর মসজিদের দিকে যদি খেয়াল থাকে, প্রত্যেকটা যুবক আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। নামাজ এটা শুধুমাত্র হুজুরদের জন্য ফরজ না, নামাজ আমার জন্য যেমন ফরজ আপনাদের জন্য তেমন ফরজ, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। আল্লাহ পাক ফরজ করেছেন এবং এটা প্রতিষ্ঠা করার কথা বলেছেন। বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো তাহলে দেশের সংসদের অধিবেশন চলাকালীন সময়ে আজানে রক্ত হয়ে গেলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতা কর্মীরা সংসদের অধিবেশন বন্ধ করে হইলেও নামাজে দাঁড়ায় যেত। কিন্তু আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, আদায় আছে। এই কারণে বাবা নামাজ পড়ে, সন্তান পড়ে না, সন্তান পড়ে, বাবা পড়ে না, স্বামী পড়ে, বিবি পড়ে না, বিবি পড়ে, স্বামী পড়ে না, কেউ কাউকে বলেও না, কারো প্রতি কারো মাথা ব্যথাও নাই। এই কারণে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। নামাজ যে না পড়লো নবী বলেন তার ভিতরে আর বেঈমানের ভিতরে কোনো পার্থক্য নাই, কারণ ইমানদারকে আর বেঈমানকে এটা নামাজ দেখেই বোঝা যায়। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার কি নাই? ঈমান। আরেকটা বিষয়, ফজর আর এশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে মানুষের ফজর আর এশা পড়ে না, ওই মানুষের ইমান নাই, সে মুনাফিক। মুনাফিক চিনার জন্য তাকায় দেখবেন তার ফজর আছে কিনা আর এশা আছে কিনা। দেখবেন মুনাফিকরা ফজরের নামাজের সময় ঘুমায়, সবগুলা মুনাফিক ঘুমায়। এই কারণে ফজরের নামাজ যারা পড়তে যাবেন, দেখবেন ফজরের নামাজের আবহাওয়াটা অনেক চমৎকার আবহাওয়া থাকে, সুন্দর আবহাওয়া থাকে, পবিত্র আবহাওয়া থাকে। ফজরের আবহাওয়াটা স্বচ্ছ পরিচ্ছন্ন, আলাদা বরকতময়।